মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুরুদেব, পিতার প্রতি ভালোবাসায় আমি আমার প্রাণ ও আমার পিতার জন্য নির্দ্বিধায় উৎসর্গ করতে পারি। তাহলে সময় নষ্ট করো না অন্ধকাসুর। এমন পুণ্য কেবল সৌভাগ্যবানেরাই লাভ করে। পিতার পুনর্জন্মের কামনার পাশাপাশি নিজের মৃত্যু কামনা করো অসুররাজ। আমি হিরণ্যাক্ষ পুত্র অন্ধকাসুর আমার পিতাকে পুনর্জীবিত করার ইচ্ছায় ব্রহ্মাদেবের আমাকে দেওয়া বর অনুযায়ী আমি নিজের ইচ্ছা মৃত্যুর কামনা করছি। আমার মৃত্যু যেন আমার পিতাকে জীবন প্রদান করে। দাঁড়াও অন্ধকাসুর, এ কি অনর্থ করলে? যদি আপনি গুরুদেব হন তাহলে এ কে? তোমার সঙ্গে ছলনা হয়েছে অন্ধকাসুর। কে তুমি যে আমার গুরুর ছদ্মবেশ ধারণ করে আমার মৃত্যু কামনা করছে? আমি বলছি, ভৈরব, আমাকে বন্দী করার চেষ্টা করো না, মুক্ত করো আমাকে। গুরুদেব, যতক্ষণ না ওই অন্ধকাসুরের বধ হচ্ছে ততক্ষণ আপনি এখানে এভাবেই বন্দী থাকবেন। না ভৈরব, মুক্ত করো আমাকে, নয়তো এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে তোমার জন্য। পরিণামের চিন্তা পরে করবেন গুরু শুক্রাচার্য। না ভৈরব, না। ভৈরবের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার এখন একটাই উপায়, আমাকে আমার যোগ শক্তি প্রয়োগ করতে হবে। ভৈরব আমার রূপ ধরে ওখানে গিয়ে কোনো অনর্থ করার আগেই আমাকে ওখানে পৌঁছতে হবে। ভৈরব, শক্তিপীঠের রক্ষক ভৈরব। হ্যাঁ, আমি অন্ধকাসুর। তুমি কি ভেবেছিলে ছলনা করে মহাদেবের থেকে বর লাভ করে মাতাকে বিবাহ করবে? আমি থাকতে এই সংসারে মাতার কোনো অনিষ্ট হতে পারে না। ভৈরব, আমি তোমাকে জীবিত ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।